ওং নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, সনাতন হিন্দু ধর্মে নির্জলা একাদশীকে বলা হয় ব্রতের রাজা, কিন্তু এর ধর্মীয় তাৎপর্য ঠিক কতটা গভীর? আমাদের ব্যস্ত জীবনে প্রতি মাসে দুটি করে, অর্থাৎ বছরে 24টি একাদশী নিখুঁতভাবে পালন করা হয়। অনেকের পক্ষেই এই একাদশী পালন করা সম্ভব হয়ে ওঠে না। ব্রহ্মবৈবর্ত পুরাণ বলেছে, যে ব্যক্তি শুধুমাত্র এই একটি নির্জলা একাদশী উপবাস সম্পূর্ণ নিষ্ঠার সাথে পালন করেন, তিনি সারা বছরের সমস্ত একাদশী পালনের সমান পূর্ণ ফল একসাথে লাভ করেন। এই ব্রত কেবল আহার ত্যাগের নয়, এটি মনকে শুদ্ধ করার ব্রত। বিশ্বাস করা হয়, এই একটি দিনের খুচরো সাধন মানুষের জন্ম জন্মান্তরের সঞ্চিত পাপ বা নেতিবাচক কর্মফলকে পুড়িয়ে ছাই করে দেয়। স্কন্দ পুরাণ অনুযায়ী, যিনি এই দিন সম্পূর্ণ উপবাস থেকে ভগবান শ্রীবিষ্ণুর আরাধনা করেন এবং রাত্রি জাগরণ করেন, মৃত্যুর পর যমদূতরা তাকে স্পর্শ করতে পারে না। সরাসরি ভগবান বিষ্ণুদূতরা এসে তাকে বৈকুণ্ঠ ধামে নিয়ে যান। অর্থাৎ মোক্ষ বা জন্মমৃত্যুর চক্র থেকে চিরস্থায়ী মুক্তি লাভের এক অন্যতম মাধ্যম হল এই নির্জলা একাদশী। নির্জলা একাদশী একটি বিশেষ তাৎপর্যপূর্ণ তিথি, যা প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীতে পালন করতে হয়। নাম থেকে অনুমান করা যায় যে একাদশীতে অন্ন এবং জল উভয় সম্পূর্ণ বর্জনীয়। তাই আপনারা অবশ্যই এই নির্জলা একাদশী বা পাণ্ডব নির্জলা একাদশী অবশ্যই পালন করুন। এই একাদশীকে ভীমসেনীও বলা হয়ে থাকে। পাণ্ডব ভ্রাতা ভীম, যিনি অত্যন্ত খাদ্যপ্রেমিক ছিলেন, তিনি সমস্ত একাদশী উপবাস পালন করতে চেয়েছিলেন, কিন্তু তার ক্ষুধা নিয়ন্ত্রণ না থাকার কারণে তিনি কোনো একাদশী ব্রত কখনোই পালন করতে পারেনি। সেই সমস্যা সমাধানের জন্য তিনি ঋষি ব্যাসদেবের কাছে যান। ঋষি তাকে নির্জলা একাদশী ব্রত পালন করার পরামর্শ দেন। ভীম সেই নির্জলা একাদশী ব্রত পালন করে 24টি একাদশী পূর্ণ অর্জন করেছিলেন। অর্থাৎ বুঝতেই পারছেন, এই একাদশী এতটাই মাহাত্ম্যপূর্ণ যে এই একাদশী পালন করলে বছর প্রতিটি একাদশী ব্রত পালনের সমান পুণ্য লাভ হয়ে থাকে। আজকের এই ভিডিওটিতে আমরা বিস্তারিতভাবে জানব এই নির্জলা একাদশীর দিন কি কি খাওয়া একেবারেই উচিত নয় এবং কিভাবে সঠিক নিয়মে এই মহাব্রত পালন করতে হয়। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা ভিডিওটি মনোযোগ দিয়ে শ্রবণ করুন। নির্জলা একাদশী দিন কি কি খাওয়া উচিত নয়। নির্জলা কথার অর্থ হলো এই ব্রতে অন্য তো দূরের কথা, এক ফোঁটা জল পান করাও নিষিদ্ধ। তবে যারা শারীরিক কারণে বা অসুস্থতার জন্য নির্জলতা থাকতে পারেন না, তাদের জন্য শাস্ত্রীয় কিছু নিয়ম রয়েছে। কিন্তু তা সত্ত্বেও কিছু খাবার আছে যা এই দিন ভুল করেও মুখে তোলা যাবে না। বছরের সবচেয়ে বড় এবং পবিত্র ব্রত নির্জলা একাদশীতে এমন কিছু খাবার আছে যা ভুলবশত একটুখানি মুখে দিলেও আপনার সম্পূর্ণ ব্রত নষ্ট হয়ে যেতে পারে। নির্জলা একাদশীতে এমনিতে জল পান করাও নিষিদ্ধ, কিন্তু যারা শারীরিক কারণে জল বা ফল খেয়ে একাদশী পালন করেন, তাদের ওই 4টি খাবার থেকে একদম দূরে থাকতে হবে। তা না হলে একাদশী পুণ্য তো মিলবে না, উল্টে মহাপাপীর ভাগী হতে হবে। বন্ধুরা, এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। খাবারের সাথে সাথে আমরা প্রথমে এই ব্রত কথাটি কি রয়েছে তা আমরা একবার শ্রবণ করে নেব। একবার পরম জ্ঞানী মহর্ষি বেদব্যাস পাণ্ডবদের ধর্ম সভায় উপস্থিত হলেন। মহারাজ যুধিষ্ঠির, মাতা কুন্তী, দ্রৌপদী, অর্জুন, নকুল এবং সহদেব অত্যন্ত ভক্তিভরে মহর্ষিকে প্রণাম করলেন। সে সভায় একাদশী ব্রতের মহত্ব নিয়ে আলোচনা শুরু করা হলো। মহর্ষি বেদব্যাস জানালেন যে মানব জন্মের সাধকতা ও পরকালে স্বর্গলাভের জন্য প্রতি মাসের শুক্লপক্ষে ও কৃষ্ণপক্ষের একাদশী ব্রত পালন করা অত্যন্ত দরকার। এই কথা শুনে সকলে সম্মতি জানালেন, কিন্তু মধ্যম পাণ্ডব ভীমসেন অত্যন্ত বিস্মন্ন হয়ে পড়লেন। তিনি মহর্ষি বেদব্যাসকে হাত জোর করে বললেন, হে পরম পূজনীয় মহর্ষি, আমার পিতামহ, মাতা, ভ্রাতারা এবং দ্রৌপদী সকলের প্রতি একাদশীতে নিষ্ঠাভরে উপবাস করে। তারা আমাকেও উপবাস করতে বলে। আমি ভগবান শ্রীহরিকে ভক্তিভরে পূজা করতে পারি, দান ধ্যান করতে পারি, কিন্তু উপবাস করা আমার পক্ষে একেবারেই অসম্ভব। ভীমসেন আরও বললেন, আমার পেটে বৃক্ষ নামক এক বিশেষ অগ্নি প্রজ্বলিত থাকে। প্রচুর অন্ন গ্রহণ না করলে সেই আগুন শান্ত হয় না। একবেলা না খেয়ে থাকলেই আমার প্রাণ উষ্টগত হয়, আর সেখানে গোটা দিন উপবাস করা আমার সাধ্যাতীত। দয়া করে আমাকে এমন কোনো উপায় বলে দিন যাতে আমাকে না খেয়ে কষ্ট পেতে না হয়, অথচ আমি একাদশী ব্রতের সম্পূর্ণ পূর্ণ ফল লাভ করে বৈকুণ্ঠ ধামে যেতে পারি। ভীমসেনের এই সরলতা ও অসহায়ের অবস্থা কথা শুনে মহর্ষি বেদব্যাস মৃদু হাসলেন। তিনি বললেন, হে ভীম, তুমি যদি সত্যি নরক থেকে রক্ষা পেতে চাও এবং স্বর্গে যেতে চাও, তবে তোমাকে একটি উপায় মানতে হবে। সারা বছর যে 24টি একাদশী আছে, তুমি সেগুলোতে আহার গ্রহণ করতে পারো, কিন্তু জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে যে একাদশী আছে, তোমাকে অবশ্যই সেই ব্রত পালন করতে হবে। মহর্ষি বিস্তারিত জানিয়ে বললেন,
এই ব্রতটি হলো নির্জলা, অর্থাৎ এই দিন সূর্যোদয় থেকে শুরু করে পরের দিন দ্বাদশী সূর্যোদয় পর্যন্ত এক ফোঁটা জলও পান করা নিষেধ। আচমনের সময় শুধু এক ফোঁটা জল মুখে নেওয়া যেতে পারে। তুমি যদি শুধুমাত্র এই একটি দিন সম্পূর্ণ নির্জল উপবাস পালন করতে পারো, তবে তুমি সারা বছর সবকটি একাদশী ব্রত পালনের পুণ্য একসাথে লাভ করতে পারবেন এবং মৃত্যুর পর নিশ্চিত রূপে বিষ্ণুলোকে স্থান পাবে। মহর্ষির এই আশ্বাস শুনে মহাবলী ভীমসেন রাজি হলেন। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি উপস্থিত হলে ভীম মহর্ষির নির্দেশ মতো অন্ন ও জল ত্যাগ করে উপবাস শুরু করলেন। কিন্তু প্রচণ্ড গ্রীষ্মের দাবদাহে এবং তৃষ্ণায় ভীমের অবস্থা শোচনীয় হয়ে পড়ল। দিনের বেলা কোনো ক্রমে পার হলেও রাত গভীর হওয়ার সাথে সাথে তার শরীরে ক্লান্তি ও তৃষ্ণা এতটাই বেড়ে গেল যে তিনি প্রায় অজ্ঞান হওয়ার উপক্রম হলেন। তবুও তিনি হার মানলেন না। ভগবান শ্রীহরির নাম জপ করতে করতে নিজের প্রবল ইচ্ছা শক্তি দিয়ে তিনি সেই অত্যন্ত কঠিন রাত পার করলেন। পরের দিন সকালে অর্থাৎ দ্বাদশীর দিন তিনি নদীতে স্নান করে ভগবান বিষ্ণু আরাধনা করলেন। এরপর ব্রাহ্মণদের স্বর্ণ, গোদান এবং জলভর্তি কলস দান করেই তবে নিজে জল পান করে পারণ সম্পন্ন করলেন। ভীমসেন এই অত্যন্ত কঠিন ব্রত পালন করেছিলেন বলেই এই একাদশী আরেক নাম হয়ে যায় ভীমসেনী একাদশী বা পাণ্ডবা একাদশী। শাস্ত্রে বলা হয়েছে, যে ব্যক্তি নির্জলা একাদশীর দিন নিষ্ঠা ভরে এই ব্রত কথা পাঠ করেন বা শ্রবণ করেন, তার সমস্ত পাপ মোচন হয়। ভগবান শ্রীহরির কৃপায় সে জীবনে সুখ শান্তি লাভ করে এবং অন্তিমকালে যমদূতদের পরিবর্তে বিষ্ণুদূতরা তাকে পুষ্পপথে করে সসম্মানে বৈকুণ্ঠ ধামে নিয়ে যান। আজকের ভিডিওতে আমরা জানবো সেই 4টি নিষিদ্ধ খাবারের কথা যা নির্জলা একাদশী দিন খাওয়া সম্পূর্ণ বারণ। চাল বা চালের তৈরি যে কোনো খাবার। তালিকায় প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিষিদ্ধ খাবারটি হলো চাল বা ভাত। পদ্মপুরাণ অনুযায়ী একাদশী দিন মাতা অন্নপূর্ণা সমস্ত শস্যের মধ্যে বিশেষ করে চালের মধ্যে পাপ পুরুষকে আশ্রয় দেন। তাই একাদশীর দিন ভাত, মুড়ি, চিড়ে বা চালের গুঁড়ো দিয়ে তৈরি যে কোনো খাবার খাওয়া মানেই পাপ পুরুষকে নিজের শরীরে প্রবেশ করানো। এই দিন চালের তৈরি খাবার খেলে ব্রতের ভঙ্গ হয়ই, তার সাথে পরকালে কষ্ট ভোগ করতে হয়। গম বা আটা, ময়দার তৈরি খাবার। অনেকেই ভাবেন ভাত খাওয়া বারণ, তাহলে রুটি বা বিস্কুট খেলে হয়তো ক্ষতি নেই। এটি একটি মস্ত বড় ভুল। আমাদের তালিকায় দ্বিতীয় নিষিদ্ধ খাবার হলো গমের তৈরি যে কোনো জিনিস, তার মধ্যে আটা, ময়দা, সুজি এবং বেকারি জাতীয় কোনো খাবার যেমন বিস্কুট, পাউরুটি বা কেক এই দিনে একেবারেই খাওয়া যাবে না। এগুলো শস্য জাতীয় খাবার যা একাদশী পবিত্রতা সম্পূর্ণ নষ্ট করে দেয়। যে কোনো প্রকার ডাল ও বীজ জাতীয় খাবার। এবার আসি 3 নম্বর খাবারে, যা অনেকেই ভুল করে খেয়ে ফেলেন। সেটি হলো ডাল, মুগ, মসুর, ছোলা, মটর বা অরহর, এক কথায় যে কোনো প্রকার ডাল এবং সর্ষে বা তিলের মতো বীজ জাতীয় খাবার এই দিন সম্পূর্ণ নিষেধ। বিশেষ করে মসুর ডালকে শাস্ত্রের তামসিক আহার বলে গণ্য করা হয়। তাই একাদশীর দিন ভুল করেও ডাল বা বেসনের তৈরি কোনো খাবার যেমন চপ বা পকোড়া মুখে তুলবেন না। পেঁয়াজ, রসুন ও যে কোনো তামসিক খাবার। সবশেষে 4 নম্বর এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ খাবারটি হলো পেঁয়াজ ও রসুন। শাস্ত্র মতে পেঁয়াজ ও রসুন হলো তামসিক খাবার যা মানুষের মনে রাগ, কাম ও অহংকার বৃদ্ধি করে। একাদশী দিন মনকে শান্ত ও ভগবানের চরণে সমর্পণ করতে হয়। তাই এই দিনে বাড়িতে পেঁয়াজ ও রসুন তো প্রবেশ করানোই উচিত নয়। এর পাশাপাশি যে কোনো আমিষ খাবার তো অবশ্যই বর্জনীয়। নির্জলা একাদশী হলো আত্মশুদ্ধি এবং পরমেশ্বর ভগবান শ্রীবিষ্ণুর কৃপা লাভের শ্রেষ্ঠ দিন। তাই এই দিন 4টি খাবার সম্পূর্ণ ত্যাগ করে ভক্তিভরে ভগবানের নাম জপ করুন।